তার হাদিস গ্রহণযোগ্য না। তাইলে ইসলাম নাম দিয়ে যারা মিথ্যা বলে ও কোন ইসলাম? ও মদিনার ইসলাম না। কথা বাংলা বোঝে? আল্লাহর হাবিবের উম্মতরা কোনোদিন মিথ্যুক হতে পারে না। সাহাবায়ে কেরামের শাগরেদে কোনোদিন মিথ্যুক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, মিথ্যুকদের সাথে সম্পর্ক রাখা যাবে না। ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ বলতেছে সাদিকীদের সংস্পর্শে যাও, তাদের দলভুক্ত হইয়া চলো। এইবার নির্বাচনে শোনা গেছে কিছু কিছু সময় মুজাহিদের কথাও শোনা যায়, কিছু দায়িত্বদের কথাও শোনা যায়। যেই জাতীয় নির্বাচন ইসলামের পক্ষে বাক্স ছিল হাত পাখার, এর বাইরে নাকি অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে, তাদের সহযোগিতা করছে, তাদেরকে ভোট দিচ্ছে, শোনা যায়। আছে? আমি সেই বাজারদারকে বলবো, বাজার ভালো করে বুঝছে। তারপর জেলা থেকে শুরু করে একেবারে তৃণমূল, যেটাকে ওয়ার্ড বলা হয়, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত 3 শ্রেণী আমি বলছি, যারা এই জাতীয় নির্বাচনে চুপ রয়েছে, ইসলামের পক্ষের বাক্সে ভোটানোর জন্য কেউ কেউ বলে নাই, দাওয়াত দেয় নাই, কাজ করে নাই, চুপ রয়েছে, এই এক শ্রেণী। আর এক শ্রেণী তলে তলে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে, আর এক শ্রেণী প্রকাশ্যে কাজ করছে। এই 3 শ্রেণী লোকদেরকে জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোনো সংগঠনের কোনো দায়িত্বে সদস্য পদেও রাখা যাবে না। তাতে সংগঠনের লোক থাকুক বা না থাকুক, একজনও দরকার নাই। নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়া কয়জন উম্মত হয়েছিল? কি কয়জন? এরও নবীরা বহু দাওয়াত দিয়া শত শত বছর কয়জন শাগরেদ হয়েছে? এতে কি নবীর নবুয়তি গেছে? না, হ্যাঁ না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, অস্থির হইয়েন না। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসবে, আলো আসবে, অন্ধকার দূরীভূত হবে, মিথ্যা ধ্বংস আর সত্য বিজয়। জোরে বলার কথা ঠিক নেই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, কি হিংসা করে কোনো লাভ হয়? বরঞ্চ নিজের আমল নামা শেষ হয়, ঠিক কিনা? আর একটা অন্তরের কলমের রোগের নাম হলো হুব্বে যা হুব্বে মাল। মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত। এক দায়িত্বশীল আজকে আমাকে মোবাইলে বলতেছিল, হুজুর আমাদের অনেক দায়িত্বশীল সহ নেতাকর্মীদের ভিতরে আমানতদারির বলতে একটু দুর্বলতা, হুজুর একটু আলোচনা করি। হায় হায় হায়, বলে কি? হ্যাঁ, চরমনায়ের মুজাহিদ সকল ইসলামী আন্দোলনের সাথে জড়াইয়া সহযোগী সংগঠন হইয়া, তার মধ্যে যদি আমানতদারি না থাকে, তাহলে তুমি ইসলামী দল করতে আসছো কেন? কথা বলে না? জোরে বলেন, কথা ঠিক কিনা? মুমিনের চরিত্র, হ্যাঁ, ওয়াইজা তুমিনা খানা, যে নাকি আমানতদারি খেয়ানত করবে, মুনাফিকের চরিত্র। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খেলাফ করবে, মুনাফিকের চরিত্র। ইজা হাদ্দাসা কাযাবা, যে কথা বলার সময় মিথ্যা বলবে, এইটা হচ্ছে মুনাফিকের চরিত্র। এই জোরে বলেন, কথা ঠিক কিনা? তা যারা মিথ্যুক, হাদিস অনুযায়ী মুনাফিক, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যাদের কলব পরিষ্কার হবে, আল্লাহর ফজল ও করমে তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। জোরে বলেন, কথা ঠিক কিনা?
যাদের কলব ভালো হবে তাদের ভিতরে আল্লাহর ফজলে করমে হিংসা থাকতে পারবে না। যাদের কলব ভালো হবে তাদেরকে কখনোই 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, লক্ষ টাকা, কোটি টাকার বিনিময়ে আল্লাহর ফজল করমে তাদের ঈমানকে নষ্ট করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন শের যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট তার চেয়েও বেশি কষ্ট। সেই যুগ বুঝে সেই গেল, কথা বলে না? বর্তমানে এক শ্রেণী আমার মা বোনেরা, আমার ভাইদের কথা শোনা যায় 100, 200, 500, 1000 টাকার বিনিময় তাদের ঈমান নাকি মুরগি ছাগলের মতো বিক্রি হয়। জোরে বলে নাউযুবিল্লাহ। ওদিকে মুমিনের চরিত্র, ঈমানদারের চরিত্র তাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাইয়া দেওয়া হয় আল্লাহর ফজল করবে তাদের ঈমান বিক্রি হবে না। বাজান এই কলমের রোগ হব্বে মাল দূর করা লাগবে। বাজার অজব দূর করা লাগবে, রাগ দূর করা লাগবে, গোসা দূর করা লাগবে, আহারে গিবার শেখায় দূর করা লাগবে, অন্তরে কুমন্ত্রণা দুষ্টামি থেকে দিলকে মুক্ত করা লাগবে। বাজান কলব পরিষ্কার করার জন্যে আমরা অনেক সময় বলি মুরব্বা হওয়ার জন্যে মুরব্বির কাছে যাওয়া লাগবে। বাজার একটা শশা যখন পাইকা যায়, একটা চুনা কুমড়া যখন পাইকা যায়, অনেক সময় চুনা কুমড়া কাইটা ঠুমঠুম কইরা ওই শশা ঠুমঠুম কইরা কাইটা খেজুর কাটা নিয়া তারপর জোরে জোরে কেইচা ওর ভিতর থেকে চুকা রসকস বের করে, এরপরে চিনি দুধ দিয়ে আসাইয়া এইবার মুরব্বা পাক হয় উন্নত মানের খাদ্য। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার মুরব্বা হওয়ার জন্য মুরব্বির সঙ্গে স্পর্শে যাওয়া লাগবে। কারণ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই এত বড় বিশ্ববিখ্যাত আলেম হওয়ার পরেও তিনি বলতেছিলেন খোদ মাওলানা রুমি না শোধ তা গোলামে শামসুত্তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত্তিবরিজির সংস্পর্শে সাগরেদ হইতে পারি নাই। তাহলে বোঝা গেল মুরব্বা হওয়ার জন্য মুরব্বির কাছে যাওয়া লাগবে। আর আমার মালিকেরও তো হুকুম কোন মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাও। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, আমি চরমনাইয়ের মুজাহিদ, এই পরিচয় কিন্তু খবরে কোনো কাজ হবে না। কেউ যদি পরিচয় দেয় আমি আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জামাতের লোক, এ কবরের যাত্রীরা এই পরিচয় কবরে কিন্তু কোনো কাজ হবে না। বাজার কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চরমনাই, না সারসিনা, না জৈনপুর, না তুমি ফুটবল, না জামাত, না আট্রসি, না তুমি বিএনপি, না আওয়ামী লীগ। এই তিন প্রশ্ন কিন্তু কোনো কবরে কারো জন্য নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতুল আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই দুনিয়া থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার আমার কলম নামক পার্স কি অবস্থা, হিংসার কি অবস্থা, তাকাব্বুরির কি অবস্থা, তোমার আমার হব্বে মালের কি অবস্থা, এবং বিভিন্ন দিক থেকে তোমার আমার কি অবস্থা। এই চিন্তা ভাবনা কইরা কলম ভালো কইরা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা, ইমানকে মজবুত কইরা, নেক আমল বাড়াইয়া
তারপর আমার মাওলার কবরের দিকে রওনা করো। কারণ দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার দুইবার নয় 5 বার যদি কেউ ঠইকা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা যদি খোদা না কাজটা একবার কেউ কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ কবরের যাত্রীরা যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস তালাশ করে দেখে